सर्वमंगल्य मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते। হ্যালো হ্যালো তুফানি, হ্যালো। তুমি সত্যি করে বলো, আমায় চিনতে পারলেন না? বাবা সে কি আমায় তুমি চিনতে পারলেন না বাবা? বাবা কে দাদা কি যেন নামটা? কেমন আছো? কেমন আছিস রে ভাই? ভালো আছিস তো? আমি ভালো আছি দাদা। তুমি ভালো আছো তো? খুব ভালো রে, খুব ভালো, খুব ভালো আছি। বৃদ্ধ বাবা আর এই অন্ধ আমি কি ছেড়ে থাকতে তোমার কষ্ট হয়নি দাদা? খুব কষ্ট হয়েছিল, খুব কষ্ট হয়েছিল। তার হয়েছিল বলেই তো আবার তোদের এখানে ফিরে এসছি। ওসব কথা তো থাক। আমি বলছিলাম কি, তুমি কতদিন পরে বাড়িতে এলে, তাই আজকে তুমি একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম করবে। চলো চলো, আমার যেন কেমন একটা সন্দেহ হচ্ছে। তুমি একটু ভালো করে দেখো তো ও আকাশ কিনা। একটা মাঝে মাঝে কথা বলবেন না বলে যাচ্ছি। আপনি আজে বাজে কাজ করে এমন কাজ করেছিলেন, তার জন্য আমার স্বামী আমাকে ছেড়ে পুলিশ হচ্ছে চলে গেছিল। আজকে যদি আমার আজে বাজে কথা বলে আমার স্বামীর মাথা গরম করে দিয়েছেন না, তাহলে আপনাদের সংসারে আমি আগুন জ্বালিয়ে দেব। তোমার মতো আগুন যে বাড়িতে আছে সেখানে আগুন লাগতে কতক্ষণ? আমি কি বলে ফেলেছি? মা বলে শোনো না, আমি না অনেক ঘুরে এসেছি তো, আমি অনেক ক্লান্ত। তুমি আমার জন্য একটা বিশ্রামের ব্যবস্থা করো গিয়ে। হ্যাঁ, আরে শোনো না তুমি এই ভাবতো এলে এখনই চলে যাবে। শোনো না, আমি বলছি যে আমি না আজকে আমি তোমার হাতে রান্না খাবো। ঠিক আছে, আর আজকে রান্নার সমস্ত সামগ্রী তুমি নিজের হাতে বাজার করে আনবে। ঠিক আছে। প্রথম দিন এসে এমন ফাইফল মাস শুরু করেছে, এটা আমার 7 জন্মের দাসী। সত্যি করে বলো তো, কে তুমি? আমি তোমার আকাশ বাবা। তুমি আকাশ নও। এই জন্মদাতা সত্যি কখনো ফাঁকি দেওয়া যায় না। বাচ্চা চাল চলন বলছে তুমি আকাশ নও। তুমি আকাশ হতে পারো না। বাবা জিও না বাবা, জিও না। বাবা তোমার বিশ্বাস নিয়েই তুমি থাকো বাবা। তোমার এই বিশ্বাসটাকে আমি কখনোই ভাঙতে যাব না, কোনোদিন না। দাদা আরে ভাই তুইও কি বাবার মতো বিশ্বাস করিস? আমি তো দাদা আকাশ নই। বল না রে ভাই, বল না, তুই কি বাবার মতো বিশ্বাস করিস? ভাই বলে যখন তুমি আমায় দেখেছো, তুমি যেই হও না কেন, আমি জানবো তুমি আমার দাদা। আর দাদা কখনো তার ভাইয়ের সাথে ছলনা করতে পারে না। তুই আমাকে দাদা বলে ডাক, দাদা ডাক, আমার ভিতরে
তো মনটা আবার নতুন করে প্রাণে ফিরে পাচ্ছে। আরে তুই ভালো করে দাদা বলে এই সংসারটা বুঝি আজ শেষ হয়ে গেল দাদা। আমি উপার্জনহীন একটা অন্ধ বেকার। আর ওই বন্দির সীমাহীন অপমান সহ্য করতে করতে সংসারের ঘাড়ে টানতে টানতে বাবা ক্লান্ত দাদা। আর এই ভাগ্যের যুবক আসতে বলি হওয়া আমাদের প্রতিমা একটা বদ্ধ ওকে তোমরা বাঁচাও দাদা। ওকে বাঁচাও। আমি চলে যাস না ভাই, চলে যাস না। বাঁচাবো রে ভাই, বাঁচাবো। ওদেরকে বাঁচাবো বলে আমার এখানে আসা। তার আগে শুনি অভিনয়ে এই তুফানিকে আমার হাতের মতোই আনতে হবে। ওই বাবার কাছে আমাকে নিজেকে আকল বলে খালি বন্ধ করতে হবে। তারপরে কন্ট্রোল সামন্ত তোমারই পাতা ফাঁদে তোমাকে আমি কথাই আসে না। তোমার লক্ষ্যে পৌঁছাতে এখন অনেক দেরি। তাই তোমাকে বজ্রের মতো ছাপিয়ে পড়তে হবে। এই সময়ের সংকেত পেলেই লক্ষ্য বস্তুর শিয়রে। তোমার এত বড় সাহস, তুমি কিনা আমার বাবাকে অপমান করো, তুমি কিনা আমার ভাইয়ের গায়ে হাত তোলো। আর যদি কখনো আমার স্পর্শা দেখাও তো তোমাকে আমি আর বলে কি বিষের ছবল দিবি কান্নাকিনি তুই, কি বিষের ছবল দিবি কান্নাকিনি তুই, কি বিষের ছবল দিবি কান্নাকিনি তুই, আমারও যে বিয়ের সাথে দেখবি যদি তুই, কি বিষের ছবল দিবি কান্নাকিনি তুই, আমারও যে বিয়ের সাথে দেখবি যদি তুই, হাতে হাতে প্রমাণ পাবি কেমন করে হয় বিষে বিষে বিষক হয়, বিষে আরে দেখলে তো ব্যাপার দেখলে তো। হ্যাঁ এউলকা কেমন ফার্স্ট অ্যাপিয়ারেন্স আকাশের অভিনয়ে একদম আপনাকে তাক লাগিয়ে দিল। তাক আমার তো আপনার কারণে বুঝি এটা অভিনয়। আরে আমার কথা বুঝি আপনি রাগ করেছেন। আমি একটু বোকা। আরে বাবা এরকম ভাবে পারফেক্ট অভিনয় না করতে পারলে আপনার ওই বাবা, আপনার শ্বশুর, আপনার দেওর আমাকে সত্যিকারে আকাশ করে মেনে নেবে কি? আপনি যদি রাগ করে থাকেন তার জন্য আমি তোমার চোখে জল আমার থেকে অমন করে তাকে মনে ভাবছ সেই অভিশপ্ত ফুলসজ্জার কথা, যে রাত প্রত্যেক নারী পুরুষের জীবনের স্বপ্নের রাত, যে রাত দিয়ে শুরু হয় প্রত্যেক নারী পুরুষের জীবনের মধুর সম্পর্ক, সেই মধুময় রাতে স্বপ্নে ম্যাডাম স্বপ্নে। কিন্তু আমার দেখা স্বপ্নটাকে আপনার জীবনের সাথে হুবহু মিলে যাবে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি মেম সাহেব, কোনোদিন কল্পনা করতে পারিনি। আরে তাতে কি হয়েছে মেম সাহেব, তাতে কি হয়েছে? সেদিন আপনি আপনার স্বামীর হাত ধরে না হয় গান গেয়েছিলেন, আপনার আমার এই হাত ধরে নতুন করে আবার গানটা গাইবেন। আরে বাবা আপনি দেখছি ভীষণ বোকা, সত্যি আপনি বোকা। আরে আপনার শ্বশুর দেওর শুনতে পেলে সর্বনাশ হয়ে যাবে। শুরু করুন সেই ফুলসজ্জার রাতের গানটা আবার নতুন করে শুরু করুন। ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে,
ভুলবে আর ছিন্নতারে, সুখ নাই আর ঝরে, এই ভালোবাসার পান পাখিটা ঘুমরে কেঁদে মরে, ঘুমরে কেঁদে মরে। আজ আমাদের ফুল সজ্জার অথচ ফুলও নেই, আরে নেই আমার ফুল সজ্জার সাথী প্রতিমা। ওরা আমার প্রতিমাকে আমাকে ঘুরে ছড়িয়ে দিয়েছে। ওকে আছো একটিবার, শুধু একটিবার আমাকে আমার বউয়ের কাছে নিয়ে চলো, শুধু একটিবার আমি তাকে চোখের দেখা দেখতে চাই, একটিবার। আমি এসেছি গো, আমি এসেছি। তুমি এসেছো বউ? ওরা তোমাকে আমার কাছে আসতে দিয়েছে বুঝি? দেখি 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 তুমি আমিই তোমার বউ। না না তুমি আমার বউ নও, তুমি একটা নষ্টা মেয়ে। যাও চলে যাও আমার সঙ্গে থেকে চলে যাও বলছি। কেন তুমি এমন করছো বলো তো? জানো না কবে সেই ছোটবেলায় তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছিল? ছোটবেলায় আমার সঙ্গে কারো বিয়ে হয়নি। মিথ্যে নয় গো, মিথ্যে নয়। ছোটবেলায় আমার মা তোমার কাছে কথা দিয়েছিল আমাকে পুত্রবতী করে ঘরে তুলবে, তাই ছোট থেকে আমি তোমার বউ হয়েই আছি। তুমি চলে যাও এখান থেকে, তোমার কোনো কথাই আমি বিশ্বাস করি না। বিয়ে হলেও ফুলসজ্জাটি এতদিন আমাদের বাকি ছিল। চলো আবার আমরা দুজনে মিলে ফুলসজ্জার পর্ব শেষ করে নতুন জীবনের পথে পা দিই। ছেড়ে দাও বলছি। তোমার নবরাত করতে আমার দেহ মন নোংরা হয়ে যাচ্ছে, তোমার বিষের সাথে বিষাক্ত হয়ে যাচ্ছে আমার জীবন। ছেড়ে দাও। আজকে আমাদের ফুলসজ্জা, এসো পাশের ঘরে এসো, যে ঘরে সুন্দর করে বিছানায় আমাদের বিছানো হয়েছে, সেই বিছানার পর তুমি আর আমি। খবরদার ছেড়ে দাও স্বামীকে। তুমি এসেছো বউ? কি তুমি পোশাক পরেছো বউ? কোথায় গেল তোমার সেই নববধূর সাজ? কোথায় গেল তোমার সেই মিষ্টি মুখের মতো? তোমার বাবা যে সব কিনে নিয়েছে গো, আমাকে নববধূর সাজ কিনে নিয়ে আমাকে সাজিয়ে দিয়েছে পার্বণিতার সাজে। আমি তোমার বাবার পায়ে ধরে অনেক কেঁদেছি, তার প্রাণে এতটুকু মায়া হয়নি, এতটুকু মায়া হয়নি। বলো না গো, এখন আমি কি বলবো? আমি কার কাছে যাবো? কেঁদো না বউ, কেঁদো না। তুমি কাঁদলে না আমার কষ্ট হয়ে জানো। এখন থেকে তুমি সবসময় আমার কাছে থাকবে, আর আমি ভালোবাসা দিয়ে তোমার সমস্ত দুঃখ ফেলে দেবো। আর কি নিজের বউকে ফেলে একটা নষ্ট মেয়েকে নিয়ে তুমি আমার বউকে নষ্ট করবে না বলেছি। যতই তুমি ঘোমটা দিয়ে নকল বউ সাজার চেষ্টা করো না কেন, আমি কষ্ট শুনতে পাচ্ছি তোমার মনের মধ্যে একটা সর্বনাশের ঢেউ আছে। ঢেউ চলে যাও এখান থেকে। ওকে অমন কথা বলে নাকি? যা বৌমাকে নিয়ে তুই ফুলসজ্জার ঘরে যা। বৌমা বাবা আবার খোকাকে বেশ ভালো করে একটু আদর টাদর করো। তারপর ওই সোহাগে তোমাকে দিয়ে না, ওই ফুলসজ্জা রাতে গিয়ে মানে সবাই যা করে ব্যাপারটা ওই বুঝতে পেরেছো? আমি সব বুঝতে পেরেছি, এবারে আপনার ছেলেকে বোঝাতে পারলে আমি নিশ্চিত। তাহলে তোমরা ফুলসজ্জার ঘরে যাও। আমার বিয়ে করা বউ একে ছেড়ে আমি কোথাও যাবো না। আরে বাবা, আমি তো স্বীকার করছি না,
নাকি এও তোর এর সঙ্গে তোর আগে বিয়ে হয়েছিল, অর্থাৎ ছোটবেলায় তোর বিয়ে হয়েছিল, আর এর সঙ্গে তোর পরে বিয়ে হয়েছিল। আর এ হলো ঘরের বউ আর এ হলো বাইরের ঘরের ঘরের বউ ঘরে থাকবে আর বাইরের বউ বেরিয়ে যাবে। আমি আপনার পায়ে পড়ি বাবা, আমি আপনার পায়ে পড়ি, দয়া করে আমার স্বামীকে এইভাবে আপনি দুভাগ করে দেবেন না বাবা, দুভাগ করে দেবেন না। কেননা বৌমা তুমি কাঁদলে আমার খোকা যে বড় কষ্ট পাবে। মেয়েটা আমার কথার অবাধ্য হলে আমি কিন্তু তোমার সামনে তোমার স্বামীকে গুলি করে মারব। ওকে ওর সঙ্গে যেতে বলো। তুমি তোমার ওই বইয়ের সঙ্গে ফুলসজ্জার ঘরে যাও, ওই বইয়ের সঙ্গে তুমি যাও, তুমি যাও। তুমি এই কথা বলছো? নিশ্চয়ই বলবে। আমি না তোমার আসল বউ। এসো, চলে এসো, চলে এসো বলছি। যতই তুমি নকল বউ থেকে নকল ভালোবাসা দিয়ে আমায় বধ করতে চাও না কেন, তোমার ইচ্ছা কোনোদিন সার্থক হবে না। আমার এই হৃদয়টাকে দুটো দুটো করে দিল। আমার ভালোবাসার ভাই আমার বউকে ছাড়া আমি কাউকে দেব না। তুমি অমন করে খেলো না গো। ওরা যতই আমাদের দূরে ছড়িয়ে দিক না কেন, আমাদের এই সম্পর্ককে ওরা কখনোই আলাদা করতে পারবে না, কখনো না, কখনো না। চলে এসো বলছি, এসো, এসো বলছি। কান্নার কি আছে? আরে বাবা আমি তো আছি। আপনি কি মানুষ? মানুষ অবশ্যই মানুষ, একেবারে খাঁটি পুরুষ মানুষ। আমার স্বামীকে খুন করার হুমকি দিয়ে আমার স্বামীকে আপনি আমার কাছ থেকে দূরে সরিয়ে দিলেন, আমার গৃহবধূ সাজ খুলে ফেলে দিয়ে আমাকে পরিয়ে দিলেন এই পার্বণিতার সাজ। কিন্তু কেন, কেন বলতে পারেন আপনি কেন করলেন? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে গেছেন, কথা কম বলো, কাজ করো বেশি। তাই তো আমি বেশি কথা না বলে সুন্দরী, আমি আমার কথা কাজে বুঝিয়ে দেব। হরে কৃষ্ণ। ओम शंकर ओम हम हेम के पास ओम शंकर। গুরু ঠিক আছে, এখনো জালে পড়লো না। ধৈর্য ধর গাজন, ধৈর্য ধর। শিকার করো আর না করো, আমাদেরকে ধৈর্য ধরে থাকতেই হবে। হ্যাঁ একটি রাস্তা আছে। হ্যাঁ দেখছো না বাবা ধ্যান করছে, বাবা ধ্যান ভঙ্গ করলেন একদম, একেবারে ভক্ত হয়ে যাবে। আশীর্বাদ দিন থেকে
ছোট থেকে ইচ্ছে ছিল মস্তান ও মরে মস্তান গোপাল ফাটা পা এগুলো দেখলেও ভয় পায় না দূরে যে আপনি নাকি আশীর্বাদ দিলে সবাইকার মনস্কামনা পূর্ণ হয় বাবা দিন না আমাকে একটা क्या चाहिए तुझे मेरा आशीर्वाद चाहिए अरे आशीर्वाद किस लिए আমি ওই দাউদ ইব্রাহিম কিংবা লাদেনের মতন বড় নেব नाम तो माने মা দয়া করে দিন বাবা দয়া করে দিন अरे वो डायरी क्या थे बाबू ওটা ডাইরি নয় ওই প্রাণ কিনলে প্রাণ আমরা ওর মধ্যে ওই প্রাণ কিনলে সমস্ত গোপন তথ্য আছে ওই প্রাণ কিনলে ওর বউকে মেরে একেবারে মেরে শেষ করে দেবো আর ওই বৌমাকে বাইজি বানিয়ে বেশ্যা বানিয়ে দিয়েছে ওই প্রাণ কিনতে হাজারে সিন্দুকটি করে চুরি করে এনেছিলাম বাবুর কাছ থেকে কতগুলো টাকা নেব আপনি আমাকে আশীর্বাদ করুন আমি ওই ডায়েরিটা আপনাকে গুরুদত্ত কিনে দেব ओम भोले तब तो तुझे आशीर्वाद मिलना ही ये जो आशीर्वाद मैं दे रहा हूँ इससे तुझे एकदम बड़ा मतलब সালাম পেয়ে গেছি ओम भोले আমি আশীর্বাদ পেয়ে গেছি ओम भोले এবারে আমি দুনিয়া ছাড়া নেব ओम भोले अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ ডায়েরিটা আমার হাতে দে এরপর প্রাণকৃষ্ণ হালদার তোমার খতম শেষ খতম সব অনেক পাপ কীর্তির ইতিহাস তুমি ডায়েরির মধ্যে লিখে লিপিবদ্ধ করেছো এবার এই দুনিয়ার বুকে বেঁচে থাকার তোমার দিন শেষ চলে যাও আমার সঙ্গে থেকে তোমার মতো নকল বই নকল ভালোবাসা শুনে আমি তোমাকে কখনোই আসল বউ বলে স্বীকার করবো না তা করবি কেন? আসল বোঝানোর ক্ষমতা কি তোমার আছে? থাকবে কেমন করে এ যুগে যে আসলের চেয়ে নকলের কদরই বেশি নকল সোনাই যে বেশি চকচক করে কিন্তু কষ্টি পাথর দিয়ে যাচাই করলে চেনা যায় কোনটা আসল সোনা তোমার হৃদয়টা যদি কষ্ট পর্যন্ত হতো তাহলে ঠিক তুমি চিনতে পারতো কোনটা আসল আর কোনটা নকল। আর কে তোমার আসল বউ? তুমি যদি আমার আসল বউ তোমার ওই স্মৃতির সিঁদুরটা নকল কেন? আমি যদি তোমার আসল স্বামী হই তাহলে কোথায় তোমার সেই স্বামীর দেওয়া স্মৃতি চিহ্ন? কে বলেছে তোমাদের হাতের শাসা তোমার নাম করি আমি নিজেই করে নিয়েছি। বাবা চমৎকার 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 যাকে পছন্দ হবে তার নাম করে শাখা সিঁদুর করে নিলেই সে যদি স্বামী হয়ে যেত। তাই আমি শেষবারের মতো তোমাকে বলছি জীবনে কোনোদিন কখনোই তোমায় আমি বউ বলে স্বীকার করবো না। করবে কালিয়ার হাতের চাবুক যখন তোমার পিঠে পড়বে অসহ্য যন্ত্রণায় অস্থির হয়ে
তখন তুমি ওকে বউ বয়ে স্বীকার করবে। কেন শুধু শুধু মার খাচ্ছ? এবার আমাকে স্বীকার করে নিলেই তো পারো। না, আমি বলবো তুমি কখনো তোমাদের ওই ষড়যন্ত্রে পা দেবে না। কি বললে? কি বললে? কালিয়া, তুই আমার বাবার মাইনে করা গোলাম হলেও তোর তো একটা বিবেক আছে, মনোযোগ আছে। সেই বিবেকের পিঠে আমার চাবুক নামের দেখতো কালিয়া। তুই টাকার লোভে যেটা করছিস তাকে অন্যায় নয়। চাকু চাবুক চালানো এই কালিয়ার সব আসল ডিউটি। তাই মালিকের হুকুম করে এই মালিকের ছেলের বুকও বসিয়ে দিতে পারে কালিয়ার হাতের এই চাকু। তাহলে দে কালিয়া দে, আমার এই অভিশপ্ত জীবনে চালাবে তাকে। তুই তোর এই হিংসার ছুরিটা আমার বুকেই বসিয়ে দে কালিয়া, আমার বুকেই বসিয়ে দে। আমি চাবুক চালাবো, চাবুক। আমার মালিকের হুকুম যেমন করে হোক তোমার মন থেকে প্রতিমার নামটা ঘুরিয়ে দিয়ে সেখানে বসিয়ে দিতে হবে ওই আলিশার নাম। আমি থাকতে আমার স্বামীর গায়ে কেউ কাটা আচরণ লাগাতে পারবে না। তুমি আর কখনো নকল বউ সেজে ওই নকল ভালোবাসার অভিনয় করতে এসো না। আমার ভালোবাসা নকল হোক আর আসল হোক, আমার কথা তুমি বিশ্বাস করো আর না করো, তুমি একটা কথা তুমি মনে রেখো, আমি তোমার কোনো সর্বনাশ করতে আসিনি। আমি তোমার ভালো চাই, সারা জীবন আমি তোমার ভালো চাই। ওগো আজই আমাকে এখান থেকে নিয়ে চলে চলো, নইলে এরা আমাদের দুজনকে যে মেরে ফেলবে। মরা বাঁচা সে তো ঈশ্বরের হাত, কিন্তু এখন এই কালিয়ার হাত থেকে তোমার আর নিস্তার নেই। তাই পাগলটার মনে তুমি যে মিথ্যে সন্দেহ ঢুকিয়ে দিয়েছো, যে অন্যায় তুমি করেছো তার সাজা দিতে আমি। তোর সাহস তো কম নয়, তুই কিনা আমার সামনে আমার বৌমার গায়ে হাত তোলে। তোকে আমি গুলি করে মারবো সোয়াব। কিন্তু স্যার আপনি তো বললেন বেশ করেছি বলেছে, আমি বললাম আর তুই কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ রে, তোর মনে কি কোনো দয়া মায়া বলে কিছু নেই না রে? বলি তোর না থাক, আমার তো আছে। হরে কৃষ্ণ। আবার তুমি কোন চাল চালতে এসেছো বাবা? কোনো চাল আমি চালতেই আসিনি বাপ আমার, যাতে কোনো বেচাল না হয় সেটাই দেখতে এসেছি। স্যার আমি তাহলে যা ওদের কাছে ক্ষমা চা। যে অন্যায় তুই করেছিস তার জন্য আমার বৌমা তোকে চাবুক মারবে। স্যার কি হলো চোর? আমার বৌমার হাতে চাবুকটা তুলে দে। মারো মারো বউ মারো। ও চাবুকের আঘাতে আঘাতে আমার সারা শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। তারই প্রতিশোধ নিতে তোর সারা শরীরটা চাবুকের আঘাতে আঘাতে রক্তাক্ত করে দাও। মারো মারো বউ মারো। মারো বৌমা মারো। না না বৌমা, চাবুকটা এদিকে নয়, এদিকে পাগলাটার মুখে চালা। বাবা বাবা হরে কৃষ্ণ। আমি কখনোই আমার স্বামীর উপরে চাবুক চালাতে পারবো না, কখনো পারবো না। হরে কৃষ্ণ, তুমি না পারলে আমি চালাবো। তোমার চাবুক নয়, এই গুলি। না না না
চমৎকার চমৎকার বাবা, চমৎকার তোমার কীর্তির নিদর্শন। তোমার এই ঘৃণার স্বরূপটা দেখে আজ তোমাকে বাবা বলতেও ঘেন্না হচ্ছে, ঘেন্না। বলে এই মেয়েটা চাবুকটা তুলে নেবে না আমি তোমাদের এই দুটোকে গুলি করে মারবো। তোলা চাবুক তোলা। ও তুমি চাবুক তুলে নাও বউ, আমার প্রাণ বাঁচাতে আমার এই সারা শরীরটাকে চাবুকের আঘাত আঘাতে রক্তে লালে লাল করে দাও বউ। মারো মারো বউ, মারো মারো। আমি কিছুতেই পারবো না গো, আমি কিছুতেই পারবো না। বেশ, তাহলে আমি কিন্তু 1 থেকে 5 গুনবো। এর মধ্যে যদি চাবুক তুলে নাও, হরে কৃষ্ণ, 1 2 3 4। আপনি গুলি চালাবেন না, আপনি গুলি চালাবেন না। আমি চাবুক মারবো, আমি মারবো। আমাকে বধির করে দাও, আমাকে বধির করে দাও। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম, হরে এবার বাবা দয়া করে এবার বন্ধ করতে বলুন, বাবা বন্ধ করতে বলুন। বেশ, আজকের মতো চাবুক তাহলে বন্ধই থাক। স্বামী বলে এই মেয়েটা ওকে একটু ভালো করে বুঝিয়ে দাও, ও যেন তোমাকে ভুলে আলিশার সঙ্গে বাঁচার জন্য প্রস্তুত হয়। এর জন্য আরো হবে ভয়ঙ্কর। হরে কৃষ্ণ। কি বলয় বাবু, এই কালিয়ার হাতের চাবুকের চেয়ে তোমার বইয়ের চাবুকটা অনেক মিষ্টি, তাই না? এরপর তোমার বইয়ের হাতের একটু সোহাগ দিয়ে জ্বালা যন্ত্রণাটা একটু মিটিয়ে না। ওগো তোমার ভীষণ লেগেছে তাই না গো? তোমার ভীষণ লেগেছে। আমার লাগেনি তো বউ, লাগবে কেমন করে? আমি আমার সহ্য শক্তিটাকে দ্বিগুণ করে বাড়িয়ে নিয়েছি বউ। জানো বউ, জানো বাঁচতে না আমার একটু ইচ্ছে করে না। ওগো তুমি চুপ করো গো, তুমি চুপ করো। তাই তো ওই ঈশ্বরকে ডেকে বলি, ওগো ঈশ্বর, এটাই যদি জীবনের সার হয়, এটাই যদি বাঁচার মন্ত্র হয়, তাহলে আর আমি বাঁচতে চাই না দয়াময়। আমায় তুমি মৃত্যু দাও, আমায় তুমি মৃত্যু দাও। মৃত্যু নয় পলয় বাবু, মৃত্যু নয়, আমি তোমাকে মুক্তির পথ দেখাবো। আবার তুই এসেছিস শয়তানি, আমার সমস্ত কিছু কেড়ে নিয়ে তুই আবার এখানে এসেছিস। আসবে তো, ভালোবাসার মর্ম ও বুঝবে কেমন করে? পলয় বাবু ওর মনে ভালোবাসা বলে কি কিচ্ছু আছে? চুপ করো পলয় বাবু, চুপ করো। আজ আমার হৃদয়টা ভেঙে খান খান হয়ে যাচ্ছে। তোমার মতো আমার হৃদয়ে প্রেম ছিল একটা মিষ্টি মনের মানুষ।
কিন্তু কথা থেকে যে কি হয়ে গেল, আমরা দুজনে দুজনের কাছ থেকে হারিয়ে গেলাম। আজও স্বপ্নের মতো ভেসে উঠে সেই স্বপ্নের দিনগুলোর কথা আমার চোখের সামনে ভেসে উঠে। এক সেদিনকার মিষ্টি দৃশ্য, শিউলি গাছের চলে যাও শিউলি গাছের আড়াল থেকে আমি ফুল ঘুরোচ্ছিলাম, আর শিউলি গাছের ডাল থেকে একটা পাখি মিষ্টি সুরে গাইছিল। কি গাইছিল? বউ কথা কাও, বউ কথা কাও। এই পাখি আবার মস্করা হচ্ছে, দেবো দেখবি দেবো তোকে ঢিলা মেরে। ওই সুন্দর পাখিটাকে কি ঢিল দিয়ে মারতে আসে গো? মারতে নেই। তাই ওই পাখিটা কি বলছিল জানো? কি? আমরা দুজনা সর্ঘ খেলনা গড়িব না ধরণীতে, মুগ্ধ ললিত সুগলিত ভিতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা পিয়ে। ভাগ্যের পায়ে দুর্বল প্রাণী ভিক্ষা যেন না যাচি, কিছু নাহি ভয়, জানি নিশ্চয় তুমি আছো আমি আছি। উড়াবো ঊর্ধ্বে প্রেমের নিশান দুর্গম পথ মাঝে, দুর্গম বেগে দুঃসহতম কাছে। দুঃখ দিনে দুঃখ পাইতো পাবো, চাই না শান্তি, সান্ত্বনা নাহি চাবো। পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের মাঝে, মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি, তুমি আছো আমি আছি। আলো আলো দিয়ে তোমার খুশিটি প্রেমকে নতুন করে জানা, মনে খায় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম, মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। আলো আলো দিয়ে তোমার খুশিটি প্রেমকে নতুন করে জানলাম, মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম, মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। ঝাঁকি ঝাঁকি প্রজাপতি ছিল মনে ঘুমিয়ে আমার, বসন্ত ডাক দিল নিতা ফুলের বাহার, তাই তারা জাগলো শিহরণ লাগলো যে তাদের পাখারা মাখালাম, মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম, মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। তার মানে তুমি সে দাদার হারিয়ে যাওয়া ভালোবাসা। আচ্ছা, তুমি কি আকাশ তার বোন? হ্যাঁ। আমি কি করলাম, আমি কি করলাম? এখন আকাশে কোথায় আছে বলতে পারো? একজন নিজে যাকে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছিলাম, সে নিজেই আমি তাকে কাছে টেনে নেব। দাদা যে আজ হারিয়ে গেছে দিদি, হারিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু তোমাদের এই পরিণতির জন্য দায়ী কে? আমি
আমি তো আকাশকে সেদিন আমার জীবন থেকে সরিয়ে কি বলছেন ম্যাডাম? একটা কলঙ্কিনী মেয়ে, তাকে যে দেওয়ার মতো কিছু নেই প্রলয় বাবু। আলিশা কলঙ্কিনী? হ্যাঁ, আমার বাবা ছিল সৎ পুলিশ অফিসার, আর সেই সততাই হলো কাল একটা স্মাগলিং গ্যাংয়ের সঙ্গে আলিশা। আমার বাবার বিরোধ বাঁধলো, আর বাবা খুন হয়ে গেল, আর আমি হলো আলিশা। ধর্ষিতা। আলিশা, লজ্জায় অপমানে আমি কাউকে কিছু বলতে পারিনি প্রলয় বাবু। শুধুমাত্র প্রতিশোধের আশায় আমি এই পথে নেমেছি। আলিশা, এ আমি চাইনি প্রলয় বাবু, এ আমি চাইনি। আলিশা, না স্বপ্না, ও কাজ আমার পক্ষে সম্ভব নয়। সাগর, আমার কথা শোনো। কি শুনবো বলতে পারো? তুমি তোমার প্রেমিকার মনে ভালোবাসার না ঈর্ষা জাগাতে আমায় নিয়ে নাটক করবে, আর আমি তোমার হাতে ওই নাটকের খেলার পুতুলের মতো খেলবো। সাগর, সাগর তার সত্যিকারের ভালোবাসায় খেলতে খেলতে বড় ক্লান্ত স্বপ্না। তাকে নতুন করে ভালোবাসার খেলায় খেলিয়ে তার এই ভাঙা হৃদয়টাকে আর টুকরো টুকরো করে ভেঙে দিও না। ও, তাহলে তুমি তোমার নিজে নিয়ে ব্যস্ত, অন্য সকল উপকার মানসিকতা তোমার তাহলে নেই। স্বপ্না, তুমি উল্কাকে আমি বড় ভালোবেসেছি সাগর, কিন্তু ওর প্রাসার হৃদয় আমি একটু জায়গা করতে পারিনি। বুঝতে পেরেছি স্বপ্না, কিন্তু আমি বড় নিরুপায়। ঠিক আছে, আর আমি তোমাকে কোনো অনুরোধ করব না, কিন্তু তোমরা সবাই নিষ্ঠুর, আর আমি এক মুহূর্ত এখানে থাকবো না। দাদা এলে আমি দাদাকে বলবো। বলতে হবে না রে বোন, আর তোকে নতুন করে কিছু বলতে হবে না। আজ তো জন্মদিন, আর তাই তো আমি উল্কাকে ইনভাইট করে এসেছি। দাদা, হ্যাঁ, সে আমায় কথা দিয়েছে, সে আসবে। উল্কা বড় ভালো ছেলে, আমার মনে হয় উল্কা তোকে মনে মনে পছন্দ করে। রিয়েলি দাদা? হ্যাঁ রে, সত্যি। আর আমার বোনের জন্মদিন, সে কি না গিয়ে আসতে পারে? আর সাগর, তুমি কিন্তু তোমাদের মধ্যে একদম ঝামেলা করবে না, জন্মদিনটাতে ফুললি এনজয় করবে। হ্যাঁ, আমি তাহলে চলি। ডাক্তারবাবু, আপনার কথা রাখার চেষ্টা করব ডাক্তারবাবু। সাগর, তুমি তাহলে? আমি রাজি স্বপ্না, বলো আমায় নিয়ে তুমি কি করতে চাও? আমায় কষ্ট দিয়ে যদি তোমার মনের খুশির প্রদীপ জ্বলে, তাহলে আমি শত কষ্ট করতেও রাজি। সাগর, তুমি? হ্যাঁ, আমি তোমার উল্কার সামনে ভালোবাসার নাটক করব, আর সেই নাটক থেকে উল্কার মনে জন্মাবে একটু একটু করে ঈর্ষা, আর সেই ঈর্ষা থেকে জন্মাবে তার মনে ভালোবাসা। সাগর, কিন্তু সেই মিথ্যা ভালোবাসা যদি কোনোদিন স্বপ্না সত্যি হয়ে পড়ে? অসম্ভব। উল্কা ছাড়া আমার মনে কারো জায়গা দিতে পারবো না। আর সাগর, তুমি আমার জন্য যে উপকার করতে এগিয়ে এসেছো, তার বিনিময়ে তোমাকে আমি থাক স্বপ্না, সাগর আজ অথই সাগরের পালির ভাঙা নৌকা, তাই নিরাশার ঢের দোলা তাকে যেখানে ভাসিয়ে নিয়ে যাবে, সে সেখানেই নিরুপায় হয়ে ভাসতে ভাসতে যাবে। এখন বলো তুমি আমায় নিয়ে কি করতে চাও? ছোট্ট একটা রিহার্সাল। মনে করো এটা একটা পার্ক, আর আমরা ওই দুই প্রেমিক প্রেমিকা স্বপ্নে বিভোর হয়ে আছি। প্রেমিকা তার প্রেমিকের উদ্দেশ্যে গাইছে, শোনো শোনো আজ কেন মন করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়। সাথী ও গো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জড়াতে চাই। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়। না 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 না
দেখি মেম সাহেবকে দেখে আমার মনে কেমন কেন হচ্ছে না 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 এ হতে পারে না। আমি কি তাহলে মেম সাহেবকে ভালো বেশি ফেলছি? না না এ হতে পারে না। মেম সাহেব তো মনে হচ্ছে সাগরকে। না না আমি চলে যাই। কি উল্কা তুমি? মেম সাহেব তোর জন্মদিনের খবর শুনে না আমি তোমার জন্য এই সামান্য ফুলের তোড়াটা উপহার হিসেবে নিয়ে এসেছি। এটাও স্বপ্না, আমার তো ক্ষুদ্র উপহার। না উল্কা, এখন আমি তোমার উপহার নিতে পারবো না। সবার আগে আমি আমার মনের মানুষের উপহার নেব। এ হলো আমার মনের মানুষ। আর সাগর এ হলো আমার বিশেষ বন্ধু উল্কা। নমস্কার। কে কে আপনি? আমি উল্কা। না মিথ্যে কথা। না আমি একটা উল্কা, ওই আকাশ থেকে ঠিকরে পড়া একটা তপ্ত উল্কা। এই উল্কার জীবনে সব সময় কালো মেঘে ঢাকা। সেই কালো মেঘ ভেদ করে কখনো স্মৃতির রামধনু ফুটবে না মেম সাহেব। না উল্কা। মেম সাহেব আপনি এতদিন আপনার যোগ্য মানুষকে খুঁজে পেয়েছেন। ও আপনাকে খুব ভালোবাসবে মেম সাহেব। এই আপনাদের দুটি জুটি যেন চাঁদের পাশে একটা জোনাকি। জোনাকি সামান্য হলেও তার নিজস্ব আলো আছে, কিন্তু চাঁদের তো তাও নেই উল্কা। তবু চাঁদকেই সবাই পুজো করে মেম সাহেব, কিন্তু জোনাকিকে নয় মেম সাহেব। উল্কা, এই উল্কার হৃদয় আকাশটা একটা তপ্ত মরুভূমি মেম সাহেব। সেই তপ্ত মরুভূমিতে কখনো ভালোবাসার প্রলাপ আসতে পারে না, কখনো কেউ ভালোবাসা আসতে পারে না। এই উল্কার হৃদয়টা একটা ধুধু মরুভূমি মেম সাহেব। ওকে নিয়ে আপনারা সুখী হবেন মেম সাহেব। তাই উল্কার এই সামান্য তোড়াটা আপনার হাতে না দিয়ে এই মাটির নিচে গড়া করে খাবেন। আপনারা সুখে থাকুন মেম সাহেব। আপনারা সুখে থাকুন, আপনারা ভালো থাকুন মেম সাহেব, আপনারা ভালো থাকুন। উল্কা 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 আমি চাইনি উল্কা, আমি চাইনি উল্কা, আমি চাইনি। গুরুবারে সন্ধ্যাকালে রমণী সকল ভক্তি ভরে পুজো লক্ষ্মীর চরণ কমল। গৃহ মধ্যে আলপনা দিয়া এক মনে জলপূর্ণ ঘট রাখো আম্র শাখা সনে। বাবা কে আবি তুই? তোমার মুখে লক্ষ্মীর পাঁচালি শুনে আজ আমার মায়ের কথা মনে পড়ে গেল বাবা। মা কত সুন্দর করে লক্ষ্মীর পুজো করতো, কত সুন্দর আলপনা এঁকে লক্ষ্মী মায়ের পুজো করতো বাবা। অথচ আমার বৌমা এই সংসারটাকে তছনছ করে ভাঙার জন্য আজ চক্রান্ত শুরু করেছে। তার আলপনা আঁকতে গেলে নাকি হাতে নোংরা লেগে যায়। তাই তো জানিস রে আবির, আমি নিজে উপোস করে আজ লক্ষ্মী মায়ের পুজো করছি। মনে বড় আশা ছিল যে লক্ষ্মী প্রতিমার মতো বউ আনবো, সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে আমার সংসারের মঙ্গল কামনা করবে। কিন্তু সে আমায় লক্ষ্মী মায়ের পাঁচালি পড়ে শোনাবে। এমন এক বৌমা এলো যে আমার সংসারটাকে ভেঙে ছারখার করে দিচ্ছে। আবির, ছারখার করে দিচ্ছে। চুপ করো, তুমি চুপ করো বাবা। বৌদির প্রতি এমন মন্তব্য শুনলে দাদা হয়তো। কে দাদা? না রে না আবির না। আমারও প্রথমে আগে মনে হয়েছিল যে ওই আকাশ, কিন্তু আড়াল থেকে ওই কল্লোল সামন্ত আর তোর বৌদির সমস্ত কথা শুনতে পেরে আমি সব আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। আমাদের সংসারটাকে ভাঙার জন্য ওই কল্লোল সামন্ত আর তোর বৌদি মিলে ওই গুন্ডাটাকে আকাশ সাজিয়ে পাঠিয়েছে। ও আকাশ নয় রে আবির, ওর নাম হচ্ছে উল্কা।
কল্লোল সামন্তের সঙ্গে দিয়ে দাদা তাহলে এত দূর পৌঁছে গিয়েছে? হ্যাঁ রে হ্যাঁ আবির, শুধু তাই নয়, ওই সাগর আর প্রতিমার বিয়ে ভাঙার চক্রান্তটাও যে ওই ওদেরই। মেয়েটা কেমন আছে সেই খবরটুকু পর্যন্ত নিয়ে আসতে পারছি না। প্রতিমার জন্য আমারও বড় কষ্ট হয় বাবা, কিন্তু দাদাকে ফিরে পাওয়ার আনন্দে সেই কষ্টটুকু আমি ভুলেছিলাম। আমি একবার যাবো বাবা, যদি প্রতিমাকে আনতে পারি। কিন্তু তুই যাবি কি করে? অন্ধ মানুষ, যদি পথে ঘাটে কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়। হায় রে ভাগ্য, আমি ওদের কেমন করে বোঝাই আমি অন্ধ নই। প্রয়োজনের তাগিদে অন্ধ সেজে আমাকে অভিনয় করতে হচ্ছে। তোমাদেরকে যে কাজের দায়িত্বগুলো দেওয়া হয়েছিল সেই কাজগুলো করা হয়েছে? হ্যাঁ বৌমা, হ্যাঁ। তোমার লিস্ট মতো আমি সমস্ত কসমেটিক নিয়ে এসে তোমার ড্রেসিং টেবিলে সাজিয়ে রেখেছি বৌমা। আর আমি তোমার ওই এঁটো বাসনগুলো ধুয়ে শোবার ঘরে রেখে দিয়ে পরিষ্কার করে দিয়েছি। ভেরি গুড। এবারে যাও, দুজনে মিলে কুয়োর থেকে জল তুলে আমার স্নানের জন্য ওই বাথরুমের চৌবাচ্চাটা ভর্তি করে দাও। কি বললে বৌমা? আমরা তোমার স্নানের জল তুলবো? হ্যাঁ তুলবেন। তো আপনি কি ভেবেছিলেন যে আপনি বৌমাকে নিয়ে এসে সেবাদাসী সাজিয়ে সেবা নেবেন? কিন্তু আদর্শ চৌধুরী, আপনার সোনা কেনার যোগ্যতা নেই, আর আপনি গর্ব করে বাজার থেকে হিরে পান্না চুনি কিনে এনেছেন। তো সেই হিরে পান্না চুনির যোগ্যতাটুকু আপনি সম্মান মর্যাদাটুকু দিন। সোনাই আমি কিনে এনেছিলাম বৌমা, সোনাই আমি কিনে এনেছিলাম, কিন্তু পরে দেখলাম সেটা সোনা নয়, এক টুকরো টিনের কোনা। বৌমা, চকচক করলে সব জিনিসে যে সোনা হয় না, সেটা বোধহয় আমার জানা ছিল না। কি বললি রাস্কেল? তোর এত বড় স্পর্ধা, তোকে আমি Respected audience, this is the living picture of 21st century. একবিংশ শতাব্দীর আমাদের জীবন্ত সমাজের একটা জ্বলন্ত দলিল। এখন আমি এই সমাজে এই যাত্রাপালা একজন সহ নির্দেশক হিসাবে আপাতত এই যাত্রাটাকে কিছুক্ষণের জন্য অচল করে দিচ্ছি। এখানে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেক পরিবারেরই একটা চিত্র, যেখানে এরকম একজন বাবা আছেন, এরকম একজন বৌমা আছেন, এরকম একজন দেওর আছেন, অন্ধ দেওর। আমাদের সমাজে প্রতিনিয়ত প্রত্যেকের পরিবারে আমি যদি এক একটা জেরক্স করে প্রত্যেক পরিবারকে পাঠিয়ে দিই, তাহলে আপনাদের পরিবারও দেখবেন এরকম এক একটা সমাজ পরিবার আছে। তো যাত্রা লোকশিক্ষার মাধ্যম এই কথাটাকে মনে রেখে আমার উপস্থিত সুধীর দর্শক শ্রোতাগণ, যারা আজকে আমাদের অভিনয় দেখছেন, আপনাদের কাছে আমার করজোড়ে একজন আকাশের চরিত্রাভিনেতা আমি চিন্ময় চক্রবর্তী, আমি আপনাদের অনুরোধ করছি, আজকের এই যাত্রা দেখে, যাত্রা থেকে লোকশিক্ষা নিয়ে আপনাদের পরিবারে এরকম কপি কিন্তু আর পুনরায় ঘটাবেন না, এইটুকু অনুরোধ রেখে আমি আবার এই চরিত্রে উল্কা চরিত্রে প্রবেশ করে আমি এই সেইটাকে সচল করে দিলাম। এইভাবে কি কেউ মারতে আছে নাকি? এই যে শক্ত জুতোটা ওই বুড়োটার নরম গালে না মেরে, এই শক্ত জুতোটা বুড়োটার নরম গালে না মেরে এই জুতোটা কতখানি শক্ততা পরীক্ষা করার জন্য যদি আপনার নিজের গালেই একটা কি বললে? সরি তোফানি, সরি। আসলে জং ধরা টিনে যতই রং করুক না কেন, ওই রং ভেদ করে জং একদিন বেরোবেই।
সাবাস সাবাস উল্কা সাবাস, তোমার অভিনয়ে আজ আমি একদম মুগ্ধ। অভিনয় অভিনয় হ্যাঁ হ্যাঁ, অন্ধ ভাইয়ের কাছে দাদার অভিনয়, পরস্ত্রীর কাছে একজন দক্ষ স্বামীর অভিনয়ে আমি আজ মুগ্ধ। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমার অভিনয় আপনারা ধরে ফেলেছেন। ভালো 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 ভালো। আমার অভিনয় যখন আপনাদের এতটাই ভালো লেগেছে, তাহলে তার পুরস্কার স্বরূপ এই দলিলটাতে একটা সই করে দিন না। এই দলিলটাতে সাইন করুন, এই দলিলটাতে সাইন করুন। তুমি এমন করো না, তুমি এমন করো না। পেন নেই, পেন নেই, দাঁড়াও কাঞ্চন, কেন কেন এত তাড়াহুড়ো করছো? পেন নেই বলছে। এ অডিয়েন্স, দর্শক শ্রোতাদের মধ্যে কারো কাছে পেন হবে? একটা পেন মাত্র, একটা পেন একটু যদি দিয়ে যান কেউ। আরে পেনের জন্য সই করছে না, পেনের জন্য সই করছে না, এত সুন্দর অভিনয় করছে, সেই অভিনয়ের পুরস্কার আমি পাচ্ছি না। কারো কাছে একটা পেন নেই? পকেটে পেন নেই? হ্যাঁ, পেন চলে এসছে। আরে এত সুন্দর অভিনয় করলাম, পেনটা দাও, পেনটা দাও। হ্যাঁ, ওকে ছেড়ে দাও। এই দলিলটাতে আপনি একটু সই করে দিন। না না, আমার ছেড়ে দিতে বলো। ওই যতক্ষণ না আপনি সইটা করছেন, ততক্ষণ ওই পাটা কিন্তু আবিরের উপরেই থাকবে। আমির বাবু, এবারে আপনি এখানে সইটা করে দিন, তাহলে সবেই যখন শেষ হয়ে গেল, আমিও তাহলে সই করে দিচ্ছি। নিয়ে নাও, তোমরা সব নিয়ে নাও। আরে কি লেখা আছে একটু ভালো করে পড়ে শুনিয়ে দিন তো। এবার এই দলিলের লেখাটা বেশ ভালো করে শুনো। আমি শ্রী আদর্শ চৌধুরী, আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আমি আমার জ্যেষ্ঠ পুত্র আকাশ চৌধুরীর নামে দানপত্র করিলাম। আর আমি শ্রী আবির চৌধুরী, আমার দাদার সম্পত্তির উপর কোনো রকম কোনো দাবি দেওয়া করিব না, এই মতে আমি সই করিয়া দিলাম। জীবনের নাম যদি হয়ে থাকে স্মৃতির নাম তবে বেদনার ফুল। জীবনের নাম যদি হয়ে থাকে স্মৃতির নাম তবে বেদনার ফুল। সবে শুনবো না, আজই আমি কলকাতা চলে যাবো। আমি তোমায় একা যেতে পারি না স্বপ্না। কোন অধিকারে তুমি আমাকে আটকাবে? বন্ধুত্বের অধিকারে। সেই অধিকার আমি মানি না। কিন্তু আমি তো মানি। তোমার দাদা এখন বাসা বাড়িতে নেই, এই অবস্থায় তোমায় আমি একা যেতে পারি না। প্রয়োজন হলে আমি এখান থেকে চলে যাব। তুমি চলে যাবে? হ্যাঁ, তাছাড়া তো কোনো উপায় নেই স্বপ্না। তোমরা আমার অনেক উপকার করেছো, বিনিময়ে আমি শুধু তোমাদের ক্ষতি করে গেছি। আমার জন্য তোমার উল্কা তোমার জীবন থেকে সরে গেছে। সাগর, পারলে আমায় ক্ষমা করে দিও স্বপ্না। গুরু সালা রাগ অভিমান মান সব সালা যেন একবারে উপচে পড়ছে। কে তোমরা? শিকারে
লালসার ফাঁদ পেতে ওই রকম দুষ্ট মিষ্টি প্রজাপতি ধরায় আমাদের কাজ। কি বললেন? ঠিক যা শুনলে। আরে গুরু, সেই মালটা না যেটা সেদিন ওই উল্কা সালা গোলমাল করে গোটাটাই বন্ধ করে দিয়েছিল। তুই ঠিক বলেছিস বিল্লু, আজ দেখাও এই কালিয়ার হাত থেকে কে শালা আজ ওদের রক্ষা করে। কে শালা এগিয়ে আসবে না, মেরে তপ্তা বানিয়ে পেরেক পিটে দেবো। পালিয়ে চলো সাগর, নইলে এরা আমাদের সর্বনাশ করে দেবে। কাপুরুষের মতো সাগর কখনো পালাতে শেখেনি স্বপ্না। তুমি বরং এখান থেকে পালাবার চেষ্টা করো, তখনকে আমি আমার সর্বশক্তি দিয়ে এই জানোয়ার দুটোর পথ আমি আগলে রাখছি। না সাগর না, তোমাকে একা বিপদে মাঝে ফেলে আর দেরি করো না স্বপ্না, তুমি পালিয়ে যাও। আর পালাতেও আমরা দেব না। সাবধান জানোয়ার, আমি বেঁচে থাকতে তোর গায়ে তোমরা স্পর্শ করতেও পারবে না। আমি ফাটছে না। ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, তোমরা ছেড়ে দাও বলছি। স্বপ্না পালিয়ে যাও, প্লিজ স্বপ্না তুমি পালিয়ে যাও। তবে তবে তাই হোক, তোমাকে এই বিপদের মধ্যে ফেলে আমি কাপুরুষের মতো পালিয়ে চললাম। তার বলতে শালা বোধ হয়ে অজ্ঞান হয়ে গেছিল। দেবশালাকে খুন করে না, শালা ঝামেলা বেড়ে যাবে। তার চেয়ে এখানে পড়ে থাক। আমি ততক্ষণে মধুটা পান করে আসি। যৌবনের টাটকা তাজা মধু। কে আছো? কে আছো? আমাকে রক্ষা করো, ওই শয়তানগুলোর হাত থেকে আমাকে রক্ষা করো। ওই সালা বাবা রাতে সত্যির আশীর্বাদে আমি এখন এই দুনিয়ার সেরা নন বিল্লু মাস্টার। দোহাই তোমাকে, আমার এত বড় সর্বনাশ তুমি করো না। তুমি তো আমার দাদার। আরে দাদা, তো দেরি করছো কেন? এসো এসো, আমরা এখন একটু গুরু আসার আগে একটু হামামিয়া মিমি খেলে নি। ওই সালা গুরু চলে এলে আবার ভাগ দিতে হবে। এই শয়তানটার মন আমি কিছুতেই গড়াতে পারবো না অনুরোধ করতে। তাই আমাকে। আর দেরি করছো কেন মারি? গুরু চলে এলে আবার এখন কেলা হয়ে যাবে। আমি তো সেই জন্যই তো বলছি, চলো আমরা না এখান থেকে পালিয়ে যাই, তারপর কোনো মন্দিরে গিয়ে আমরা বরং বিয়ে করি। কি বলে? আমি ঠিক শুনলাম তো? আরে আবার বলো তো মাইরি। ভুল নয় বিল্লু, ভুল নয়, সত্যি তোমাকে না আমার ভীষণ ভালো লেগেছে। তোমাকে আমি বিয়ে করতে চাই। কিন্তু কালিয়াটাই তো আমাদের মধ্যে। আমি কাউকে পরোয়াই করি না। ও শালাকে মেরে একবারে তক্তা বানিয়ে পেরেক পিটে দেবো। তুমি পারবে তো বিল্লু? পারবো না মানে ওই বাবা রাতের সত্যির আশীর্বাদে আমি এখন দুনিয়ার সেরা মস্তান। বেল্লো বেল্লো মালটা কো এই যে সালে। দাঁড়াও গুরু দাঁড়াও, এবার এই গিয়ারটা চেঞ্জ করে ব্যাক গিয়ার লাগাও। তার মানে আরে ও এখন তোমার হবো ঠিক মানে ভাদর বউ। আরে ভাদর ভাইয়ের বউয়ের দিকে লজ্জা করবে না যদি নজর দাও। চুপ কর শালা, তোর বড় নেশা হয়ে গেছে। না গুরু না, নেশা নয়, নেশা নয়, ও আমার ভালোবাসা। अबे हट जा साला, पब्लिक लेके गले बहुत फंसाते হবে। হুশিয়ার গুরু, এই বিল্লুর বড়ি না ফেলে তুমি এক পাও এগোতে পারবে না। তোর মরার সময় হয়ে গেছে বেল্লো। না গুরু না,
মরার সময় নয়, এখন আমি ওকে নিয়ে আবার নতুন করে বাঁচতে চাই। বাঁচতে চাস? হ্যাঁ গুরু। তুই ওকে বিয়ে করবি? হ্যাঁ। আরে মেয়েটা খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ গুরু। তুই ওকে বিয়ে করবি না? হ্যাঁ। আচ্ছা বিয়ে করে সংসার করবি? হ্যাঁ। আচ্ছা তোর টাকা আছে? না 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 না। তাহলে আমার কাছে কিছু টাকা আছে নে। দা গুরু, দা দা। গুরু গুরু তুমি আমায় বাঁচতে দিলে না গুরু। স্বপ্না, স্বপ্না তুমি পালিয়ে যাও। স্বপ্না পালিয়ে যাও। এই হারামজাদে, তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস, এবার সেই কষ্ট আমি কড়াই গন্ডায় ওসুল করে নেব। আমাকে বাঁচাও। কে আছে? কে আছে? এই শয়তানটা হাত থেকে আমাকে বাঁচাও। কেউ নেই রে শয়তানি, কেউ নেই। আজ এই কালিয়ার হাত থেকে তোকে বাঁচাবার মতো কেউ নেই। আছে আছে রে জানোয়ার আছে, এই অন্যায় অত্যাচার ব্যবসার বিরুদ্ধে বাঁচানোর জন্য এই উল্কা আছে, উল্কা। হ্যাঁ উল্কা। গুরু, গুরু আমার ক্ষমা করে দাও গুরু। ক্ষমা? আমার ক্ষমা করে দাও। ক্ষমা? এদিকে এদিকে তুই ভালো হবি তো? হ্যাঁ তুই অনেক 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 পাপ করেছিস, অনেক নারীর সম্ভ্রম তুই হরণ করেছিস, তুই ভালো হবি। ঠিক বলেছিস, ভালো ভালো মানুষও মানুষও। আরে আমরা আমাদের পরিচয়টা হারিয়ে ফেলেছি, কিন্তু আমাদের এখন একটাই পরিচয় আছে, সেটা হচ্ছে মানুষ। হ্যাঁ তাই তোকে ভালো হতে হবে, ভালো হতে হবে রে। তোকে বল বল, তোকে আমি ভালো করবো, ভালো করবো, তোকে আমি ভালো করবো। হ্যাঁ তুই ভালো হয়ে কী করবি? সমাজের জন্য মঙ্গল করবি না? হ্যাঁ ভালো ভালো। আমরা তো মানুষ, তুই তো একটা মানুষ রে, মানুষ হতে হবে রে। মানুষ, মানুষের জন্য জীবন, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? তুমি কি করলে উল্কা? এই উল্কা তার তার প্রতিশোধের প্রথম ভাবে পা দিল ম্যাডাম। তাই তাই সেই প্রতিশোধ যতক্ষণ না শেষ হচ্ছে তাকে আর কেউ থামাতে পারবে না। সে চিরদুর্বার, চিরদুর্দম। উল্কা, হ্যাঁ আমি তোমাকে এগোতে দিব না উল্কা। আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে আমি আগলে রাখবো। মেম সাহেব, প্রেম ভালোবাসা আমার জীবনে নেই। তাই উল্কা, উল্কা চিরদুর্দার, দুর্বার, দুর্দম, দুর্বিনীত। তাই তাই সে জীবনের শেষ পর্যন্ত, ওই অপরাধের শেষ সীমায় না পৌঁছানো পর্যন্ত আমাকে আমাকে কেউ আটকাতে পারে না। আর তুমি আমাকে ভালোবাসার কথা বলছো আজ, কিন্তু তুমি। হ্যাঁ আমি তো তোমার মনে শান্তি পড়লে দেবো। এসো এসো উল্কা, তুমি আমার কাছে এসো উল্কা। না 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 না, তোমার জীবনে তো সাগর বাবু স্থান পাতা না উল্কা। হ্যাঁ না উল্কা, স্বপ্নার মনে সাগরের কোনো স্থান নেই। মিথ্যে বলছো, তুমি মিথ্যে কথা বলছো। তুমি স্বপ্নাকে ভালোবাসো না? আমি স্বপ্নাকে মিথ্যে বলছো সাগর বাবু, তুমি স্বপ্নাকে অনেক অনেক বেশি ভালোবাসো। হ্যাঁ হ্যাঁ, আমি স্বপ্নাকে ভালোবেসে ফেলেছি। ভালোবাসার অভিনয় করতে করতে কখন যেন ওকে আমি ভালোবেসে ফেলেছি। তোমারও জানতে আমি তোমায় ভালোবেসে, তুমি ভাই অন্যায় করেছি, আমি পারলে তুমি ক্ষমা করো। এই উল্কার কাছে অন্যায়ের কোনো ক্ষমা হয় না সাগর বাবু। তাই তাই তোমার সীমাহীন অন্যায়ের সাজা দিতে তোমাকে আমি। উল্কা, এই মেম সাহেবের কারাগারে তোমাদেরকে আমি চিরবন্দি করে দিলাম। ভালো থাকো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সুখী হও। যেও না, যেও না বউ, আজ তুমি ওই নাচ করে যেও না। তুমি চলে গেলে না আমার সারা রাত দু চোখে ঘুম আসে না। আজকে রাতটুকু অন্তত তুমি আমার কাছে থাকো।
বেশ, আমি তাই থাকবো। এবার এবার তুমি ঘুমাও। কিন্তু কিন্তু ঘুমিয়ে পড়লে যদি আবার তুমি চলে যাও, সেখানে কতগুলো অসভ্য লোক তোমায় জড়িয়ে ধরে কথাটা ভাবলে আমার সারা শরীরটা ঘেন্নায় কেমন হয়ে যাচ্ছে। তুমি তুমি যেও না। না গো না, আজ আমি যাব না। তাহলে তাহলে আমার মাথায় হাত দিয়ে দিব্যি করে বলো, তুমি তুমি আমায় ছেড়ে যাবে না? বেশ, আমি বললাম আমি তোমায় ছেড়ে আজ আমি যাব না। তুমি তুমি ভীষণ ভালো বউ, তুমি ভীষণ ভালো। বেশ, এবার এসো। এবার তুমি আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। ঘুমাও তুমি রাজকুমার, ঘুমাও আমার কোলে। ঘুমাও তুমি রাজকুমার, ঘুমাও আমার কোলে। ঘুম পড়িরা আসবে দেশে, ঘুম দিয়ে যাবে। ঘুমাও তুমি রাজার কুমার, ঘুমাও আমার কোলে। ঘুমাও তুমি রাজার কুমার, ঘুমাও আমার কোলে। মানুষটা শান্ত হয়ে আমার কোলে ঘুমিয়ে পড়েছে। এই মানুষটাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আজ আমি এই মানুষটাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না। হরে কৃষ্ণ। একই আপনি? হ্যাঁ আমি। ও তো অনেক আগে ঘুমিয়ে পড়েছে, তাহলে তুমি অযথা সময় নষ্ট করছো কেন? যাও, নাচ ঘরে যাও। না, আজ আমি যাব না। আমার স্বামীকে যে আমি কথা দিয়েছি। ছাড়ো ওই সতী মার্কার ছেদ কথা। আজ আমার এক স্পেশাল গেস্ট আসবে, তোমাকে দিয়ে তাকে খুশি করাতে পারলে আমি একদম কোটিপতি হয়ে যাব। তার জন্যই আজ রাতে বিশেষ আয়োজন। হরে কৃষ্ণ। দয়া করুন আমাকে, শুধু আজকে রাতটা আমি যেতে পারবো না। আমি আমি আপনার পায়ে পড়ে অনুরোধ করছি। অনুরোধ? বলি এই মেয়েটা, আমি কিন্তু 1 থেকে 5 গুনব, আর তার মধ্যে তুমি যদি এখান থেকে বেরিয়ে নাচ ঘরে না যাও, তাহলে তোমার ওই ঘুমন্ত স্বামীকে আমি না 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 না, আমি যাব, আমি যাব। ওগো ওগো, তুমি আমাকে ক্ষমা করো গো, আমাকে তুমি ক্ষমা করো। আমি যে তোমার মাথায় হাত দিয়ে দিব্যি করেছিলাম, কিন্তু সেই দিব্যি আমি রাখতে পারলাম না। তুমি আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো। হরে কৃষ্ণ। এবার আমার পাগলা ছেলেটা সত্যি সত্যি পাগল হয়ে যাবে যখন জানবে ওর বউ প্রতিমা বাইরে সেজে সুদূর আরবে পাড়ি দিয়েছে। তখন আমার ছেলেটা কোথায় গেলে তুমি বউ? ও বউ, বউ পাশে না থাকলে বেটার জন্য আমার ঘুমেই ধরে না। বাবা, ও বুঝেছি বুঝেছি বুঝেছি, তুমি তুমি আবার আমার বউকে ওই নাচ ঘরটাতে পাঠিয়েছো, তাই না বাবা? দূর বোকা, আমি দাঁড়াতে যাব কেন? তোর বই সেখানে যাওয়ার জন্য আটু করছিল। যা যা, আজকে রাজা না ওই ওই পাশ বালিশটা নিয়ে শুয়ে তুমি নিষ্ঠুর, তুমি পাষাণ। আমায় কথা দিয়েও কথা রাখলে না বউ। তুমি আমায় একটু ভালোবাসো না বউ, একটু ভালোবাসো না, একটু না।
হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ওদিকে রাত যত গভীর হবে, হতে বাবাই যে জলসার আসর ততই জমে উঠবে। হালদার সাহেব, হালদার সাহেব, হালদার সাহেব। কি ব্যাপার সজ্জে, তুমি হঠাৎ হঠাৎ এ সময়? সত্যনাশ হয়ে গেয়া হালদার সাহেব, সত্যনাশ হয়ে গেয়া। আপনার গোপন ডায়েরি এখন পুলিশের হেফাজতে। গোপন ডায়েরি? বলে গোপন ডায়েরির কথা তুমি জানলে কেমন করে? আমি কিছু জানি না হালদার সাহেব, সাজ বলছো ডায়েরি বারে মে हम কিছু জানি না। জওয়াহরলাল, আমার মনে হয় তুমি আমার কাছে কোনো কিছু গোপন করছো। যে ডায়েরি আমার সমস্ত গোপন করবারে তথ্য, সে মূল্যবান ডায়েরি আমার সিন্ধুক থেকে পুলিশের হাতে গেল কেমন করে? मेरा मालूम नहीं साहब, मुझे बिल्कुल मालूम नहीं। जवाहरलाल, मालूम है साहब, मेरा मालूम है। वो साला कालिया चोरी करिया लिया गेছে আর কালিয়াকে খুন করিয়া ডায়েরি। শেঠ জওয়াহরলাল, তুমি সত্যি করে বলো, বলি ডায়েরিটা কে চুরি করেছে? हाँ बोलছি साहब, हम सब बोलছি साहब, माफ कीजिए साहब। हम और कालिया दोनों আপনাকে ব্ল্যাকমেল করने के लिए ওই ডায়েরি চুরি করে আছিলি। জওয়াহরলাল, তারপর সে ডায়েরি গেল কোথায়? एक साधु साहब छीनिए নিয়ে গেছে। साधु? मेरा मालूम है, वो साला पुलिस का आदमी छीन। मुझे माफ कीजिए साहब। माफ? আবার মৃত্যুর ডায়েরি পুলিশের হাতে তুমি তুলে দিয়ে মাপ চাইছো চমনলাল? मुझे गलती हो गया साहब, मुझे गलती हो गया। मुझे আমাকে ব্ল্যাকমেল করে কোটি কোটি টাকা কামাবে, তাই না চমনলাল? तुझे माफ कर दिया जवाहरलाल। আজ আমাকে অতিথিদের মনোরঞ্জন করতে হবে, তাই তো? আজকে রাতটা না খুব সুন্দর সেজেছ তুমি। আপনি বুঝি সে বিশেষ অতিথি? হ্যাঁ, আমি এই অতিথি। আজকে রাতটা শুধু তোমার আর আমার। দেখো সুন্দরী, শুধু একটা রাত নয়, আমি সমস্ত তোমার জীবনের রাতগুলো কিনে নেব। তার জন্য কত রেট লাগবে বলতে পারো মায়েরি? একসঙ্গে অনেকগুলো রাত তো, তাই পাইকারি হারে রেটটা বলো। কিন্তু বেরিয়ে যান বলছি। বড় আবদারের কথা না, দস্তুর মতো টাকা খরচ করে এ ঘরে ঢুকেছি। আজকে রাতের জন্য না শুধু আমার। আজ আমি তোমায় যা বলবো তোমাকে তাই করতে হবে। তার মানে এখন তোমাকে আমার সঙ্গে ইয়ে করতে হবে। মানে বেরিয়ে যান বলছি, ঘর থেকে বেরিয়ে যান, নইলে আমি ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে আপনাকে আমি বার করে দেবো। কি আমার সঙ্গে বেইমানি? তবে দেখ, আমি যখন পয়সা খরচ করেছি তা কোড়ায় গন্ডায় উসুল করে তবেই ছাড়বো। না, ছাড়ুন, ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন না, ছেড়ে দিন বলছি, ছাড়ুন। রে কোথা গাই? হ্যাঁ,
क्यों छे थोड़ा मेरा शिकार पर हाथ डाला तुझे अभी ये मालूम चुप बाहर फेंक दूंगा क्या जा দোহাই বাপ তোমার মতো দত্ত যদি আমাকে আমার এই পেকাটির মতো দেহটা যদি ওখানে ছুঁড়ে ফেলে দেয় আমার একটুও কি আস্থা থাকবে? मारबो नाकि जा 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 भाग जा यहाँ से भाग जा সে আরে বলতে বাবা এমন সাক্ষাৎ জমের মুখে মুখে হতে হবে জানলে কোন সালায় মুখ হতো সালা ইঁদুর হয়ে কিনা এই বাঘের শিকারের अरे बाप क्या खूबसूरत मेरा पास आओ जी मेरा पास आओ हाँ কে আপনি? अरे अमी अमी शेरखाना আছে शेरखाना কি আপনার পরিচয়? अरे আমি বললাম না আমি शेरखाना আছি शेरखाना अरे सुनिए सुनिए प्राण कृष्ण सर हाँ अभी तो हम बिजनेस का बात करेंगे पहले पहले बिजनेस का बात करेंगे हाँ अरे आपका साथ जो बिजनेस है ना अरे आप अपनी हमारे दिखे की ताकिए देखছেন আমি আমাকে চিনতে পারবেন না ও পুলিশ আমার পিছু লিয়েছে না ও পুলিশ আমার পিছু লিয়েছে इसलिए আমার চেহারাটা এরকম দেখাচ্ছে হরে কৃষ্ণ আমি এতক্ষণ তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম ওরে কে আছিস শেরখানের জন্য শরাব নিয়ে আয় শরাব मुझे और शराब पीने ना पीने वाला भी चाहिए हाँ शेरखान अरे अरे रुकिए क्यों मेरी बुलबुल हाँ आओ नचा करो गाना भी सुनाओ हाँ आओ तुझे बहुत सारे इनाम আগে বিজনেসের ব্যাপারটা হয়ে যাক শেরখান হ্যাঁ হবে 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 अरे पहले ये जो देखছে ना हरे कृष्ण 500 करोड़ हीरा का एकदम हार আছে पूरा पहले आज बात मस्ती करेंगे बाद में बिजनेस का बात करेंगे जाइए जाइए ओ जा 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 जाइए अरे बाबा जाइए नहीं आज नहीं होगा मैंने पहले बोला ना आज हम मस्ती करेंगे हाँ यस मस्ती करेंगे जन 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 ঠিক আছে শেরখান আজ 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 সারা রাত ফতে বাবাই আপনার সেবায় নিযুক্ত থাকবে একদম আপনি যেমন করে পারেন একদম তাকে উপভোগ করুন হরে কৃষ্ণ তবে তবে আসো ফাতেমা ভাই আমার মনের রোশনায় দিয়ে তুমি আমার জীবনটাকে রাঙিয়ে দাও কি হলো রে বোন আয় আয় না বোন আয় আমাকে চিনতে পারলি না দাদা মনে কর না আমি তোর কোনো এক দাদা দাদা হ্যাঁ রে আমি তোর কোনো এক দাদা দাদা তোর কোনো চিন্তা নেই তোকে উদ্ধার করতেই আমি এখানে শেরখানের ছদ্মবেশ নিয়ে এখানে এসেছি সত্যি বলছো দাদা হ্যাঁ রে শেরখানের ছদ্মবেশ নিয়ে আমি এখানে এসেছি যা দাদা তথ্য প্রমাণ আমি দেবো ছদ্মবেশী শেরখান কে ও উল্কা কল্লুল সব বেশ চালাকি করার চেষ্টা করবেন না ওই আসল শেরখান পুলিশের হাতে ধরা পড়েছে জেনেও আমি এখানে দেখতে এলাম যে এবার কোন শেরখান যে মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়ে মরণ ফাঁদে প্রবেশ করেছে अरे आप विश्वास करें साहब विश्वास करें अरे আমি असली শেরখান আছে কবি নেই এই মুহূর্তে আমি তোমাকে গুলি করে মারবো আগে গুলিটা ভালো করে ধরতে শিখুন কল্লোল বাবু তারপর আমার সাথে অভিনয় করতে আসবে না জান জান আপনার খেলা শেষ এরপর খেলা শুরু হবে ওই প্রাণকৃষ্ণ হালদারকে খেলা হবে একদম খেলা হবে যান
যান কল্লোল বাবু, আমি এখন আপনাকে সাবধান করে দিচ্ছি, আপনি যদি না বেরিয়ে যান। ব্যাস ব্যাস, আর কোনো চিন্তা নেই। এই বোন, আমি তোর দাদা, আমি ফিরে এসেছি রে। যা, এই কাঞ্চন, কাঞ্চন, এরপর আমাদের নেক্সট টার্গেট হবে ওই প্রাণকৃষ্ণ হালদার। চলো চলো, ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন, ছেড়ে দিন, আমাকে বাঁচতে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে আমার স্বামীর সংসার করতে দিন, দয়া করে। আমার সম্বন্ধে পুলিশকে তুই কি জানিয়েছিস? আমি কিচ্ছু জানাইনি, আমি সত্যি কথা বলছি, আমি কিচ্ছু বলিনি। কোনো কিছু জানাইনি, কোনো কিছু জানাইনি, কিন্তু আমি আপনার গোপন ডায়েরির মধ্যে দিয়ে সব কিছু জানতে পেরেছি প্রাণকৃষ্ণ হালদার। তাই এরপর তোমার খেলা শেষ। হ্যাঁ, তোমার খেলা শেষ। আমার আসল স্বরূপটা আপনি চিনতে চাইছিলেন না? আরে আমার আসল স্বরূপটা দেখুন, আমার আসল স্বরূপটা দেখুন। আপনারই চেলা ওই কল্লোল সামন্ত আমার বিয়ের দিন রাতে, চিনতে পেরেছেন? আমি হচ্ছে আকাশ। আমার বিয়ের দিন রাতে আপনি কল্লোল সামন্তকে পাঠিয়ে ওই ফুলসজ্জার রাতে আমাকে বিষ খাইয়ে মেরে ফেলেছিলেন। তাই আমি বাইরে নিয়ে গিয়ে ওই কল্লোল সামন্তকে গুলি করে মেরে ফেলেছি, একদম গুলি করে শেষ করে দিয়েছি। এরপর আপনার পালা, আপনার পালা। হ্যাঁ, ইয়েস, আপনি না, একদম কোনো অন্যায় ক্ষমা নেই, কোনো অন্যায় ক্ষমা নেই। তোমার সমস্ত অপকর্মের সাক্ষী। তাই তোমাকে এই পৃথিবীতে বাঁচতে রাখবো না। আমি সেই বাপ, এক বাপ তোমাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছিল, আর এক বাপ কিন্তু বাঁচিয়ে রেখে তোমাকে ভুল করবে না। তাই তোমাকে আমি এতদিনে বাবা নামক দানবটা উচিত শিক্ষা পেয়েছে। এসো এসো প্রতিমা, তুমি আমার কাছে এসো। না গো না, আমার কাছে তুমি এসো না গো, আমার কাছে এসো না। আমার দেহ শরীর মন যে কলঙ্কিত হয়ে গেছে, তোমার বাবার দেওয়া কলঙ্কে আমার সারা দেহ মন যে শেষ হয়ে গেছে। আমার কাছে তুমি আর এসো না। তোমার সেই কলঙ্ক মুছে ফেলতে আমি এই শয়তানের রক্তে আজ তোমার স্মৃতিতে রাঙিয়ে দিলাম। আর আমি দাদা হয়ে তোদের দুজনকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। তোরা ভালো হ, সুখে থাক, শান্তিতে থাক। সুন্দর। পাপী, আমি মহাপাপী, তাই তো আমার স্বামীকে আমি চিনতে পারিনি। আজকে উল্কা এলে তাকে আমি বলবোই যে তুমি আমাকেও শাস্তি দাও, আমাকেও তুমি শাস্তি দাও। কিন্তু আমি ঠিক চিনেছিলাম উনি আমার দাদা। আবির, আর আমিও ঠিক চিনেছিলাম যে আবির ভূতে যে আবির নয়। দাদা, কি বললি? আবির অন্ধ নয়? না বাবা, আবির অন্ধ নয়। তোমার উপর অভিমান করে এতদিনও অন্ধ সাজার অভিনয় করছিল। কিন্তু তোমার অভিনয়ে সবার মন ভরলেও আমি কিন্তু তোমায় আকাশ বলে মেনে নিতে পারবো না। ওকে যদি বিষাই খাওয়িয়েছিল তাহলে বাঁচালোটাকে আমি বাঁচিয়েছি। হ্যাঁ, সে ফুলসজ্জার রাতে যখন এই আকাশ ডাকে সবাই ওই কল্লোল সামন্ত দল যখন বস্তাবন্দি করে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল, তখন আমি ওই বস্তাবন্দি অবস্থা থেকে উদ্ধার করে ওই ডাক্তারবাবুকে আমি নিয়ে গেছিলাম। কি বললে কাঞ্চন? হ্যাঁ আকাশ, কাঞ্চন যদি সঠিক সময়ে তোমার কাছে আমাকে নিয়ে আসতো তাহলে আমি তোমাকে বাঁচাতে পারতাম না। ওই আপনার ছেলে আকাশ, ও উল্কা নয়। হ্যাঁ বাবা, ডাক্তারবাবু, আপনি ঠিক বলছেন ডাক্তারবাবু। ও আমার আকাশ। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি তোমার আকাশ বাবা, আমি তোমার আকাশ বাবা। আজ আমার সব পরিচয় ফুরিয়ে গেছে বাবা। তাই আমি আবার উল্কা হয়ে
এই আলোর দুনিয়া থেকে অন্ধকারে হারিয়ে যেতে চললাম বাবা। এই আলোর দুনিয়া থেকে কৃষ্ণ হালদারকে খুনের অপরাধে আমি তোমাকে শুধু প্রাণকৃষ্ণ হালদার নয়, ওই কল্লোল সামন্তকে আমি নিজের হাতে খুন করেছি। কি তুমি 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 আলিশা আলিশা আমাকে কি দেখালে? কেন দেখালে? কেন কেন তুমি এই কাজ করলে আকাশ? আমি তো আগের মতোই তোমাকে আমি কাছে টেনে নিতে চেয়েছিলাম। কেন কেন? না চিত্ত না, আর তো হয় না আকাশ সে কোনোদিন তোমার কাছে ফিরে আসছে না। আকাশ ক্ষমা করে দিও। আমার স্বপ্ন সব ফুরিয়ে গেছে। তুফানে আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না দাদা। যে সারাই একবার বন্ধু হয়ে গেছে, সে সারাই আর কোনোদিন নতুন করে বাঁচবে না। সে সারাই আর কোনোদিন নতুন করে বাঁচবে না। তুমি যেও না, তুমি ফিরে এসো। আবার আমি তোমার দেওয়ার সিঁদুরে নতুন করে আমার স্মৃতি রাঙাবো, আবার নতুন করে বাজাবো আমাদের সোহাগ রাতের সানাই। ভালোবাসা মরে পাইকারি করেছে রাতে সবই আছে